এনএস টেলিকমে কীভাবে টাকা অ্যাড করবেন সেই ভিডিওটা আমি দেখাচ্ছি। দেখেন, আপনি ব্যালেন্স অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনার হাতের বাম পাশে অ্যাপটা টান দিবেন। টান দেওয়ার পর দেখেন এখানে অ্যাড ব্যালেন্স অপশন আছে। অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে মেইন ব্যালেন্স, মেইনে ক্লিক করে এরপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে দেখেন আপনি বিকাশ পার্সোনাল মধ্যে যদি টাকা অ্যাড করতে চান তাহলে বিকাশ পার্সোনালে ক্লিক করবেন। আদারওয়াইজ এখানে আরও নগদ পরে অ্যাড করা হবে। আমি এখন বিকাশটা দেখাচ্ছি আপনাকে। তো বিকাশ পার্সোনালি ক্লিক করবেন। করার পর আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন এখানে বসাবেন। ধরেন আপনি 300 টাকা অ্যাড করবেন, তো 300 এখানে লিখে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনি যে নাম্বারে টাকা সেন্ড করবেন সেটা এখানে দেখাচ্ছে। এই যে এটা দেখাচ্ছে, আর ওগুলো হচ্ছে বিকাশের কীভাবে টাকা পাঠাবেন তো জানেন। তো এখানে দেখেন কপি করার জন্য একটা ঘর আছে, এই ঘরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নাম্বারটা আপনার কপি হয়ে গেছে। ঠিক আছে, এটা কপি হয়ে গেছে। এখন আপনি বিকাশে যাবেন। ঠিক আছে, এই যে বিকাশে যাবেন। বিকাশে যাওয়ার পর সেন্ড মানি অপশনে যাবেন। সেন্ড মানি অপশনে গিয়ে নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন। কতক্ষণ ঘরটাতে চেপে ধরে এই যে পেস্ট অপশন আসবে, পেস্ট করে দেবেন। করার পর যে আপনি 300 টাকা পাঠাবেন, এখানে 300 টাকার অ্যামাউন্ট বসাবেন। বসে যেভাবে টাকা সেন্ড মানি করেন আর কি, আপনার পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বার দেওয়ার পর আপনি টাকাটা এই নাম্বারে পাঠিয়ে দিয়েছেন। দেওয়ার পর দেখেন এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি অপশন আছে, ট্রানজ্যাকশন আইডি দেখেন এই যে কপি করার জন্য তাও একটা ঘর আছে, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডি যে কপি হয়ে গেছে আমার এটা। ঠিক আছে, কোনো কারণে আপনি যদি ট্রানজ্যাকশন আইডি কপি না করতে পারেন সেক্ষেত্রে আপনি স্টেটমেন্টে গিয়েও এই ট্রানজ্যাকশন আইডি কপি করার সুযোগ আছে। ঠিক আছে, দেখেন স্টেটমেন্টে গিয়েছেন, 300 টাকা পাঠানো হয়েছে, যে এই লেনদেনের উপরে হালকা করে চেপে ধরলেও কপি হয়ে যায়। এটা যদি ওইখান থেকে কপি না করতে পারেন এখানে আসিও কপি করতে পারবেন, সমস্যা নয়। ঠিক আছে, এরপরে আপনি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর এই যে এই করে এন্টার ট্রানজ্যাকশন আইডি যেটা, ঠিক আছে, যেটা কপি করছেন বিকাশে টাকা পাঠানোর পর এখানে এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে ট্রানজ্যাকশন, অথবা আপনি চাইলে এটা দেখেও বসাতে পারবেন। এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে বিকাশের মধ্যে এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এটা চাইলেও আপনি দেখে অথবা আপনি কপি করেও বসাতে পারবেন। এরপরে আপনি নিচে এসে এই যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, যে আমার টাকাটা অ্যাড হয়ে গেছে, আমার এখানে নোটিফিকেশন চলে আসে, দেখেন টাকা অ্যাড হয়ে গেছে।